আমরা যে দাঁতের ওষুধটা দিয়ে থাকি, দাঁত হচ্ছে যেটাকে দাউদ রোগ বলে আর কি, আমরা দাঁত বলে থাকি। তো আমরা এটা হচ্ছে ফেনীর বাইরেও দিয়ে থাকি। এজন্য হচ্ছে আমরা এই পাতাটাকে কিভাবে ফেনীর বাইরে দিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা লং ভিডিও শেয়ার করতে। আশা করি আমার ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন। আমরা হচ্ছে কলা পাতার মধ্যে যে এই পাতাগুলো দিয়ে থাকি, কারণ যখন দেখা যাচ্ছে ফেনীর বাইরে আমরা এই পাতাটা পার্সেল করি, তখন যদি আমরা এমনিতে শুধু পলিথিনে করে দিয়ে দিই, তখন দেখা যাবে পাতাটা যেতে যেতে শুকিয়ে যাবে। একদিনে তো ডেলিভারি হয় না। যেমন আমি এই পাতাগুলো হচ্ছে রাঙ্গুনিয়াতে পাঠাচ্ছি। তো এখানে হচ্ছে প্রায় 2 জনের জন্য দিয়েছি, 2 জনের পরিমাণের হচ্ছে পাতা দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা এই পাতাটাকে সুন্দর করে একটা কলা পাতার মধ্যে আমরা মুড়িয়ে ফেলি। তো দেখেন, পাতা জিনিসটা যত বেশি আপনি দিবেন, হাতের মুঠোয় যখন চিপ দিয়ে ধরা হয় তখন একেবারেই কম হয়ে যায়। তো আজকে হচ্ছে আমরা এই পাতাটাকে আমরা ভালো করে এইভাবে কলা পাতার মধ্যে মুড়িয়ে দিব, যাতে করে আমার এই পাতাটা ভালো থাকে 2 থেকে 3 দিন বা 4 দিন, যে সময় লাগে এই সময়ের মধ্যে যাতে সুন্দরভাবে আমার কাস্টমার আপুদের কাছে পাতাটা পৌঁছে যায়। তো এই হচ্ছে আমার আম্মুই হচ্ছে বলছে যে কলা পাতার মধ্যে যদি মুড়িয়ে এই পাতাটা দেওয়া হয় তাহলে এই পাতাটা 1 সপ্তাহ কোনো সমস্যা হবে না। যেমন আমরা পান, যে সবাই যে পান খায়, পান পাতা কিন্তু এভাবেই আসে, পান পাতা কিন্তু এভাবেই কলা পাতার মধ্যেই আসে। তো সেই থেকে হচ্ছে আমার মাথায় এই আইডিয়াটা আসে, যেহেতু আমাদের এই পাতাটা হচ্ছে একদম সারা বাংলাদেশে কুরিয়ার করা হয়। অবশ্যই শুধু বাংলাদেশ বললে ভুল হবে, আমরা দেশের বাইরেও এটা দিয়েছি। কারণ সেটা হয়তো আমরা কোনো কাস্টমারকে দিইনি, সেটা হচ্ছে আমাদের রিলেটিভদের মধ্যে হচ্ছে আমরা ইতালিতে পর্যন্ত এই পাতাটা দিয়েছি, জাস্ট এই প্রসেসিংয়ে। তো যদিও ইতালি যেতে খুব একটা সময় লাগে না, সর্বোচ্চ 1 দিন বা হচ্ছে 2 দিনের মাথায় হচ্ছে এই পাতাটা পৌঁছে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে, যে জায়গাগুলোতে আমাদের ডাক যেতে যেতে প্রায় 2 দিনের মতো বা 3 দিন 4 দিনের মতো লেগে যায়। সেই ক্ষেত্রে আমার এই পাতাটা কিভাবে ভালো থাকবে সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হয়। এজন্য আমরা হচ্ছে এভাবে কলা পাতা মুড়িয়ে আমরা পার্সেল রেডি করি, মানে হচ্ছে এই পাতা ওষুধটা রেডি করি। আলহামদুলিল্লাহ যারা নিয়েছে তারা সবাই ভালো ভালো ফিডব্যাক আমাকে দিয়েছে। মনে বিশ্বাস রেখে যদি এই পাতাটা আপনারা ব্যবহার করেন, ইনশাল্লাহ এই রোগটা একেবারে নিমিষেই শেষ হয়ে যাবে। কারণ আমরা ওষুধ 1 মাস 2 মাস খাওয়ার পরেও আমাদের দেখা যায় যে এই রোগটা সাময়িকভাবে চলে গেলেও আবার নতুন করে শুরু হয়ে যায়। কিন্তু যখন আমরা এই পাতাটাকে একদম ভালো করে ব্যবহার করি, তখন কিন্তু আমাদের আর এইটার ঝামেলা হয় না। খুব সুন্দর করে হচ্ছে আমাদের এই রোগটা চলে যায়, আর দ্বিতীয়বার রিপিট করে না। আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন এই পাতাটা ব্যবহার করবেন তখন হচ্ছে যে কাপড় চোপড়গুলো পরনে থাকে আপনাদের, মানে হচ্ছে আপনাদের এই রোগটা থাকা অবস্থায় যে কাপড় চোপড়গুলো আপনারা প্রতিদিন পরেন, তখন দেখা যাবে যে এই রোগটা চলে যাওয়ার পরেও যদি এই কাপড়টা ব্যবহার করেন, তখন কিন্তু আপনাদের এই রোগটা আবার উৎপন্ন হবে। কারণ এটা তো এক ধরনের ভাইরাস, তাই না? তার জন্য আমি বলবো আপনারা সেই কাপড় ডেটল দিয়ে পরিষ্কার করে মিনিমাম 1 থেকে 2 মাস রেখে দিবেন, আর পরবেন না। 1-2 মাস পরে তারপরে এই কাপড়গুলো আবার পরতে পারেন, কারণ এই যে ব্যাকটেরিয়া ভাইরাস যেটাই থাকে এটা চলে যায়, এটা 1-2 মাস আর থাকে না। এই জন্য হচ্ছে আপনারা ভালো করে ডেটল দিয়ে ধুয়ে সেটা ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, আমি কলা পাতার মধ্যে একদম সুন্দর করে কস্টেপ দিয়ে কস্টেপ করার পরে হচ্ছে আমাদের যে প্যাকেটটা করা হয়, আমরা যখন ফেনীতে সবাইকে দিই, মানে ফেনীর মধ্যে যাদেরকে দিই বা একদিনের ডেলিভারি যাদেরকে দিই, তাদেরকে হচ্ছে আমরা শুধু সাদা প্লাস্টিকের প্যাকেটটাতে প্যাকেট করে আমরা পার্সেলটা দিয়ে দিই। তো এখন যখন অনেক দূরে যাচ্ছে আমার পার্সেলটা, তার জন্য হচ্ছে আমি কলা পাতার মধ্যে এভাবে পেঁচিয়ে সুন্দর করে প্যাকেট করে ওই প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে এভাবে পিন করে আমরা পার্সেলটা সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে